মেয়েরা অবহেলিত, মেয়েরা পরিবারের বোঝা শুনে যান। মা জানো, আমি এখন বড় হয়ে গেছি, আমি ঠিক তোমার মতো হয়ে উঠেছি। অনেক দায়িত্ব আমার, অনেকটা তোমার মতো। মা জানো, এখন আর আমাকে সকালে ডাকতে হয় না, এখন এমনিতেই চোখ খুলে যায়। মা, যে আমি একদিন রান্না করতে পারতাম না, সেই আমি আজকে পুরো সংসারটা সামলাতে শিখে গেছি। সংসারে কার কি প্রয়োজন সবকিছু বুঝতে শিখেছি। মা জানো, এখন আমি না খেলেও কেউ বলে না খেয়ে নাও, অনেক বেলা হয়ে গেছে। মা তুমি ঠিকই বলতে, শ্বশুর বাড়ি যা তখন বুঝবি। আজ আমি হাড়ে হাড়ে টের পাই মা, তোমার অভাবটা কি। এক সময় তো আমি তোমাকে বকা দিয়েছি মা, তুমি নিজের যত্ন নেও না বলে। সেই দেখো, আজ আমি নিজের যত্ন নিতে ভুলে গেছি। আজ আমি নিজে খেতে ভুলে গেছি। আজ আমি সময় মতো গোসল করতে পারি না। আজ আমি নিজেই কুৎসিত হয়ে গেছি মা, শুধু সংসারের দায়িত্ব নিতে গিয়ে। মা তুমি ঠিকই বলতে, শ্বশুর বাড়ি যা তখন আর কেউ বকা দিয়ে খাইয়ে দিবে না, তখন আর কেউ ঘুম থেকে ডেকে দিবে না। আজ আমি বুঝতে শিখেছি মা, এটাই বুঝি নারীদের জীবন। কিন্তু জানো মা, এর পরেও, শত কষ্টের পরেও, শত অভাবের পরেও, না খেয়ে থাকার পরেও যখন আমার সন্তানের মুখটা দেখি, তখন আমার মনটা ভরে যায় মা। জানো, আমার সন্তানকে দেখলে আমি সব কিছু ভুলে যাই। আমার সমস্ত কষ্ট, সমস্ত দুঃখ শুধু তাকে ঘিরে মা। মা তুমি বলতে না আমি রূপচর্চা করি, মেকআপ করি, কিন্তু জানো মা, আজকে সময়ের ব্যবধানে মুখে একটা সাবান পর্যন্ত মাখতে পারি না, শুধু সময়ের অভাবে। মেয়েদের জীবনটা এভাবেই হেলাই হেলাই কেটে যায়। কেউ মেয়েদেরকে বোঝার চেষ্টা করে না, কেউ মেয়েদেরকে সময় দেয় না। মেয়েরা শুধু অবহেলিত। মেয়েরা হচ্ছে সমাজের কাছে বোঝা, পরিবারের কাছে বোঝা, স্বামীদের কাছে বোঝা। মেয়েদেরকে কেউ ভালোবাসে না। মা জানো, আজ সংসারের সমস্ত কাজ করার পরেও আমাকে কথা শুনতে হয় আমি কিছুই করিনি, শুনতে হয় আমি কিছুই পারি না, শুনতে হয় আমার পরিবার আমাকে কিছুই শিখায়নি।